বাংলাদেশ নারী ফুটবলে কি আসতে যাচ্ছে এক বড় চমক? ইউরোপে খেলে অভিজ্ঞতা অর্জন করা এক তরুণী ফুটবলার কি এবার পরতে যাচ্ছেন লাল সবুজের জার্সি? আর এই পুরো ঘটনার পেছনে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তার হাত ধরেই আলোচনায় উঠে এসেছে এক নতুন নাম, আনিকা রানিয়া সিদ্দিকী। অনেকেই ইতোমধ্যে প্রশ্ন করতে শুরু করেছেন, কে এই আনিকা রানিয়া সিদ্দিকী? কেন তাকে এশিয়ান কাপের আগে বাংলাদেশের সম্ভাব্য সিক্রেট ওয়েপন হিসেবে দেখা হচ্ছে? আর সত্যিই কি তিনি বাংলাদেশের নারী ফুটবল দলের আক্রমণ ভাগে নতুন শক্তি যোগ করতে পারবেন? আজকের এই প্রতিবেদনে আমরা জানব সেই পুরো গল্প। এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর একটি হল এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এই মর্যাদাপূর্ণ আসরের মূল পর্বে খেলার আগে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে এখন মরিয়া বাংলাদেশ নারী ফুটবল দল। কারণ সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বেই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার দুই শক্তিধর দল, চায়না উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম এবং নর্থ কোরিয়া উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। এমন প্রতিপক্ষের বিপক্ষে ভালো কিছু করতে হলে দলের প্রতিটি বিভাগকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। বিশেষ করে আক্রমণ ভাগে গতি, সৃজনশীলতা এবং ধার বাড়ানোটা এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই লক্ষ্যেই নতুন প্রতিভা খুঁজে বের করার কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যাকে আমরা সংক্ষেপে বাফুফে নামে চিনি। এই খোঁজ খবরের মাঝেই আলোচনায় উঠে আসে এক নতুন নাম, আনিকা রানিয়া সিদ্দিকী। মাত্র ২০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার বর্তমানে সুইডেনে বসবাস করেন এবং ইউরোপের প্রতিযোগিতামূলক পরিবেশে ফুটবল খেলেই বড় হচ্ছেন। তিনি খেলেছেন সুইডেনের নারী লীগের দল আইএফ ব্রোমাপচকার্না উইমেনের হয়ে, যা সুইডেনের ওমেন ডিভিশন 1-এর একটি পরিচিত দল। ইউরোপের মতো শক্ত প্রতিযোগিতামূলক লিগে খেলার অভিজ্ঞতা তাকে স্বাভাবিকভাবেই অন্য অনেক ফুটবলারের তুলনায় আলাদা করে তুলেছে। পজিশনের দিক থেকেও আনিকা বেশ বহুমুখী একজন খেলোয়াড়। তিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে প্রয়োজনে ডান উইং এবং বাম উইং দুই দিকেই সমান দক্ষতার সঙ্গে খেলতে পারেন। প্রায় 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই তরুণী ফুটবলার মাঠে তার গতি, ড্রিবলিং এবং আক্রমণ তৈরির দক্ষতার জন্য পরিচিত। আক্রমণ ভাগে দ্রুত বল নিয়ে এগিয়ে যাওয়া এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা, এই দুই ক্ষেত্রেই তার সক্ষমতা রয়েছে। আর এই ধরনের খেলোয়াড়ই এখন বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য খুবই প্রয়োজন। তবে এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হল কিভাবে আনিকার নাম বাংলাদেশের ফুটবল মহলে আলোচনায় আসে। আর এখানেই সামনে আসে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার নাম। জানা গেছে তিনিই প্রথম আনিকার ব্যাপারে বাফুফেকে অবগত করেন। তার রেফারেন্স থেকেই শুরু হয় আনিকাকে নিয়ে বাফুফের আগ্রহ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানিয়েছেন, জামাল ভুঁইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতেই আনিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে কিছু পাসপোর্ট এবং কাগজপত্র সংক্রান্ত বিষয় রয়েছে, যেগুলো সমাধান হলে খুব শীঘ্রই তাকে ট্রায়ালের জন্য বাংলাদেশে ডাকা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই বাংলাদেশ নারী ফুটবল দলের কোচিং স্টাফের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন আনিকা। সেই ট্রায়ালে যদি তিনি তার দক্ষতা দেখাতে পারেন, তাহলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। ভাবুন তো, ইউরোপে খেলার অভিজ্ঞতা নিয়ে এক তরুণী ফুটবলার যদি বাংলাদেশের হয়ে মাঠে নামেন, তাহলে তা নিঃসন্দেহে দলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে একজন সৃজনশীল এবং গতিময় অ্যাটাকিং মিডফিল্ডার দলের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে। বাংলাদেশ নারী ফুটবল দল গত কয়েক বছরে ধারাবাহিকভাবে উন্নতি করছে। দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করার পর এখন এশিয়ার বড় মঞ্চেও নিজেদের প্রমাণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। আর সেই যাত্রায় যদি আনিকা রানিয়া সিদ্দিকীর মতো একজন ইউরোপ অভিজ্ঞ ফুটবলার দলে যোগ দেন, তাহলে তা নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
এখন প্রশ্ন একটাই, ট্রায়ালে কি নিজেকে প্রমাণ করতে পারবেন আনিকা? সত্যিই কি তিনি হয়ে উঠতে পারবেন বাংলাদেশের সেই নতুন সিক্রেট ওয়েপেন? উত্তরটা জানা যাবে খুব শীঘ্রই। তবে আপাতত বাংলাদেশ নারী ফুটবলের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে লাল সবুজের জার্সিতে মাঠে নামবেন ইউরোপ মাতানো এই তরুণী।